বৃন্দাবনের একটা কথা বলছি, এই লালাবাবু আর জগৎ শেঠ এদের দুজনের সঙ্গে খুব মামলা মোকদ্দমা চলছিল। যখন শেঠজি যখন বৃন্দাবনে চলে গেলেন, গিয়ে তার বিরাট প্রতিপত্তি ঘটলো, আর তখন লালাবাবু বলছে যে না, আমার যখন প্রতিপক্ষ যখন চলে গেল বৃন্দাবনে, আমি এখানে কি করবো, আমিও চলে যাই বৃন্দাবনে, যে বাকি কটা দিন ভজন করে কাটিয়ে দিই। যেদিন ভজন করতে গিয়েছেন সেই দিন রাত্রিতে রাধারানী স্বপ্ন দিচ্ছেন যে তুমি আমার ভজন করতে এসছো, আর ওই সেটের সঙ্গে মামলা মকদ্দমা করে এই মকদ্দমা নিয়ে তুমি আমার রাজ্যে এসছো, যদি আমার কৃপা লাভ করতে চাও তাহলে তুমি ওই সেটের দরজায় গিয়ে তার সঙ্গে শত্রু ভাবটা চিরতরে মিটিয়ে নিয়ে পরম বান্ধব রূপে নিজে সকলেই আমরা তার সন্তান এই বিচারেতে প্রতিষ্ঠিত হয়ে নির্মল অন্তঃকরণে স্থাপন করো। বলে সারা জীবন কেস করে করে কাটালাম, আর এখন রাধারানী বলছেন তা না হলে আমার বৃন্দাবনে তোমার আমার কৃপা তুমি লাভ করতে পারবে না। তাহলে ঠাকুরের কৃপা দরকার না সেট মকদ্দমা দরকার। পরের দিন এর দরজায় ভিক্ষার ঝোলা নিয়ে সেটের দরজায় লালাবাবুজি হাজির হয়ে গেছেন, গিয়ে কড়া নাড়ছেন। তা চৌকিদার বেরিয়ে আসলো, কি ব্যাপার, ভিক মাগনে কি লায়া। তখন চৌকিদার বলছে আপনি वो सेठ जी का द्वार पर आपने आ गया है, क्या बात है, आपने तो जीवन भर मुकदमा किया उनसे। बोले बाबा जो किया अज्ञान में कर दिया था, क्या किया जाएगा, अभी थोड़ा मुझे थोड़ा भिक्षा देने के लिए बोलिए। ভিতরে গিয়ে যখন বললো লালবাবু, যখন বললো सेठ जी के যখন গিয়ে বললো लाला बाबू द्वार पर खड़ा है, भीख मांगने के लिए आया है, तो सेठ जी तो विश्वास, सेठ जी बोले क्या ये कैसा हो सकता है, सारा जिंदगी बिता दिया मुकदमा में, अभी हमारा द्वार पर खड़ा है भीख मांगने के लिए। हाँ सही, हम देख के आए हूँ। नहीं तुमने गलत देखा। बोले नहीं सर ठीक है हमने देखा। आस्ते आस्ते যখন বেরিয়ে আসলেন সেই সেট, দেখলেন তো সত্যি লালাবাবু। আর যেই লালাবাবুকে দেখতে পেলেন তখন লালাবাবু অমনি তাকে জড়িয়ে ধরলেন, আর জড়িয়ে ধরে বলছেন देखिए हमने जो किया है गलती से अज्ञान से कर लिया है, आप मुझे कृपा कीजिए, आप नहीं कृपा करने से राधा रानी श्रीधाम वृंदावन में हमको वास नहीं देंगे, कृपा नहीं करेगी उन्होंने, तो आप कृपा करके और जितने सारे हमने किया है ना जिंदगी भर, आप थोड़ा क्षमा कर दीजिए हमको। बस দুজনে দুজনে গলা লাগিয়ে দিলেন। আর তার পরের দিন রাত্রিতে এখন লালা শেঠজির সঙ্গে মিলন ঘটলো, আর লালাবাবু তখন স্বপ্নে রাধারানীর প্রত্যাদেশ পেলেন যে তুমি কিছু দিনের মধ্যে এই যে তোমার জগতের সকলেই বসুদেব কুটুম্বকম এই সূত্রে বন্ধন হয়ে গেলে, এই যে তোমার চিত্তের নির্মলতা এসে গেল, আর বেশি দিন বাকি থাকবে না, সুবর্ণ বিমান আসবে, আর বিমানে যাত্রা করে তুমি আমার গোলক বৃন্দাবন শ্রী রাধা গোবিন্দের পাদপদ্ম লাভ করতে পারবে। অতএব আমরা দুদিনের জন্য জগতে এসেছি, বৃথা দ্বন্দ্ব বিবাদ বিসম্বাদ না করে ভগবানের পাদপদ্ম গুরুপাদ পদ্ম আশ্রয় করে ভগবানের পাদপদ্ম আরাধনা করে যদি আমাদের এই দুর্লভ জীবনটাকে সার্থক করতে পারি, তবেই আমাদের এই মনুষ্য জীবনের সার্থকতা। হ্যাঁ, এই জন্য মনুষ্য জীবন হচ্ছে ভগবানের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি।